বিজেপি প্রার্থী নাপসন্দ কোচবিহার শহরে পড়ল পোস্টার। বুধবার বিজেপির তৃতীয় শ্রেণীর প্রার্থী তালিকা ঘোষণা করেছেন। কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রে প্রার্থী করা হয়েছে শিলিগুড়ি বিভাগীয় কনভেনার রথীন্দ্রনাথ বোসকে। যদিও তার জন্ম কোচবিহারে এবং কোচবিহার বিজেপির সহসভাপতি বিরাজ বোসের দাদা বলে পরিচিত। কোচবিহার দক্ষিণ কেন্দ্রটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে তৃণমূল কংগ্রেসের প্রার্থী অভিজিৎ দেবভৌমিক। যে পোস্টার ঘিরে বিতর্ক তৈরি হয়েছে সে পোস্টারে লেখা যাকে খুশি তাকে দিন, বহিরাগতকে বাদ দিন। প্রচারে অবহেলিত বিজেপির কার্যকর্তারা। ফলে বিজেপির প্রার্থী তালিকা ঘোষণা হতেই বিজেপির গোষ্ঠীকন্দল সামনে এলো। বারবার শাসক দলের দিকে গোষ্ঠীকন্দলের আঙুল তুলে বিজেপি, এবার তাদের বিপরীতেই চোখি কিন্তু ধরা পড়ল। কোচবিহার শহরে ৯ নম্বর ওয়ার্ডে এই পোস্টার ঘিরে রীতিমতো উঠছে প্রশ্ন। এই প্রসঙ্গে কোচবিহার তৃণমূল কংগ্রেসের বর্ষিয়ার নেতা তথা কোচবিহার জেলা পরিষদের সহকারী সভাধিপতি আব্দুল জলিল আহমেদ বলেন, এটা বিজেপির ব্যাপার, তার বলার কিছু নেই। তবে যা তৃণমূলের করা উচিত তা বিজেপি নিজেরাই ঘরে করে দিচ্ছে। গোষ্ঠীকন্দল প্রকাশ্যে এসেছে নির্বাচনের ফল ঘোষণার আগেই তৃণমূল জিতে গেছে বলে দাবি তার। এইটা একেবারে বিজেপির প্রার্থী ঘোষণা হওয়ার পরে একটা পোস্টার করেছে, আর এই নিয়ে বিজেপির পক্ষ থেকে বলা হচ্ছে যে তৃণমূলের পক্ষ থেকে এই পোস্টার ফেলানো হয়েছে, কারণ তৃণমূলের পায়ের তলার মাটি সরে গেছে এই প্রার্থী ঘোষণা হওয়াতে, এই কারণে তারা এরকম কাজ করছে। দেখেন, আমি সকল আরো সাংবাদিক এসে তারা বললো যে রেলগুমটিতে ওই বিক্ষুব্ধ বিজেপিরা একটা পোস্টার দিচ্ছে, বহিরাগতদের চাই না, বহিরাগত চাই না। আমি তাদেরও বলছি ওদের প্রার্থী বহিরাগত, এখানে বাড়ি কিন্তু থাকে শিলিগুড়িতে, এবং তারা তাদের পার্টির থেকে ওরা চায় না, ওটা ওদের পার্সোনাল ব্যাপার, এটা আমাদের ব্যাপার না। আর আমাদের ব্যাপার, আমাদের খেয়ে দিয়ে কাজ নাই, আমরা পোস্টার ছাপায় পোস্টার দেব যে ওটা বহিরাগত ভোট দেবেন না, এটা আমাদের খেয়ে দিয়ে কাজ নেই। একটা কথা, সাধারণ মানুষ চায় যে সব সময় যাকে পায়, সব সময় সত্যি বুঝতে খাইতে যাকে পাবে, যে উন্নয়ন করবে, যে কাজ করবে, তাকেই ভোটটা দেবে। এবং আমরা এইসব নোংরা রাজনীতির মধ্যে নাই, আমরা নোংরা রাজনীতি পছন্দ করি না। এটা তাদের বিজেপি এখন গোষ্ঠীকন্দল, গোষ্ঠীকন্দল বলেন না, গোষ্ঠীকন্দল। একটা ক্যান্ডিডেট ডিক্লেয়ার দিতে সবখানে হলো কুচবিহারে কত দেরিতে হলো, এখনো আরো 2টা বাকি আছে। তাদের গোষ্ঠীকন্দল ছাড়া কিছু না। যাকে কিছুদিন আগে একজনের নাম বললো না, এটা হবে না, এইরকম আমরা চোখে দেখতেছি। গোষ্ঠীকন্দল এখন বিসিবির চরমে, এটা ধ্বংসের পথে, এবং এইভাবে এইবারে 26-এ ধ্বংস হয়ে যাবে। অন্যদিকে বৃহস্পতিবার মদনমোহন বাড়িতে পুজো দিলেন রথীন্দ্রনাথ বোস। এদিন তার সঙ্গে ছিলেন কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিদায়ী বিধায়ক নিখিল চন্দ্র দে সহ অন্যান্য নেতৃত্বরা। তিনি পরিবর্তনের ব্যাপারে আশাবাদী বলে জানান। নিখিল চন্দ্র দে এদিন বলেন, তৃণমূল কংগ্রেস বিজেপির এই শক্ত ভীতিকে ভয় পাচ্ছে, যার ফলে এমন পোস্টার দিচ্ছে, তারা ইতিহাস জানে না বলে মন্তব্য তার। রথীন্দ্রনাথ বোস কোচবিহার শহরের ছেলে, তার পড়াশোনা রামভোলা হাই স্কুলে, তার পরিবার এখন এখানে থাকেন না বলে জানান তিনি। তারা জিতবেই বলে আশাবাদী করেন তিনি। দাদা সামনেটা ছাড়ো। পশ্চিমবঙ্গের সবার ভালো হোক এই মনস্কামনায় করলাম। সবাই আবার পুরনো পশ্চিমবঙ্গের মতো যেই সুযোগ সুবিধা ছিল সেই অবস্থা আসুক, সেটাই চাই। এটাই মায়ের কাছে প্রার্থনা করলাম, মদন ঠাকুরের কাছে প্রার্থনা করলাম। জয়ের প্রত্যাশা করলেন না? ভালো হলে সরকার পরিবর্তন হবে, জয় হবে, সবই হবে একসাথে। কতটা আশাবাদী দক্ষিণে? আমার নিখিলদা বলবে। নিখিলদা আমরা একই স্কুলে পড়তাম, নিখিলদার সাথে আমরা বড় হয়েছি। নিখিলদা বিধায়ক ছিলেন। বললাম দাদা, একটা বিষয় যে আপনি মোবাইল নেওয়ার পর দেখা গেল আজকে শহরের পোস্টার পড়েছে, সেখানে বহিরাগত বলা হয়েছে, সেখানে লেখা হচ্ছে অবহেলিত বিজেপি কার্যকর্তারা। এই আমি উত্তর দেব, তারা আদৌ জানে না যে রথীন্দা এখানে রামভোলা স্কুলের একজন স্টুডেন্ট ছিলেন। দীর্ঘদিন যাবত উনি এই স্কুলে পড়াশোনা করছেন আমার সঙ্গে একসঙ্গে।
আমি 2 বছরের সিনিয়র ছিলাম। দ্বিতীয়ত হচ্ছে ওনার এখানে এখনও মা আছেন, ওনার ভাইরা এখানে আছেন, তার পৈতৃক বাড়ি এখানে আছে। কাজে যারা এই ধরনের কথা বলেন তারা হয় ভূগোল সম্বন্ধে জানেন না, ইতিহাস সম্বন্ধে জানেন না, তারা কোনো কিছু চর্চা না করে যা খুশি তাই একটা বলে দিচ্ছে। এখন কারো বাড়ি যদি এখানে একটা থাকে আর শিলিগুড়িতে একটা থাকে, তার মানে কি সে বহিরাগত হয়ে গেল? কাজে যারা এই ধরনের কথা বলেন তারা আসলে তাদের হীনমন্যতাতে ভুগছেন, ভয় পাচ্ছেন যে ভারতীয় জনতা পার্টির এখানকার যে শক্ত মজবুত ভিত, সেই শক্ত মজবুত ভিতকে টলাবার মতো ক্ষমতা তৃণমূল কংগ্রেসের অন্তত আর নেই। আর যে কারণের জন্য আজকে আপনারা দেখতে পাচ্ছেন যে মাননীয় রথীন্দ্র দাঁড়ানোর পর আমরা সর্বতভাবে সবাই একসঙ্গে ঝাঁপিয়ে পড়েছি। কাজে তাদের বুকের ভিতর হৃদকম্প শুরু হয়েছে, এই জন্য এই ধরনের পোস্টার বা এই ধরনের কথাবার্তা তারা উড়ো উড়ো বলে চলছেন। আর যিনি প্রার্থী তৃণমূল কংগ্রেসের, তিনি নিশ্চিন্ত থাকুন 10 থেকে 15,000 ভোটে তিনি এবার পরাজিত হবেন, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। হার নিশ্চিত জেনেই তৃণমূল কংগ্রেস এই পোস্টার ছাপিয়ে এমন করছে বলে কটাক্ষ করেন বিজেপি নেতা তথা রথীন্দ্রনাথ বোসের ভাই বিরাজ বোস। তার আরও দাবি তৃণমূল কংগ্রেসের হার নিশ্চিত, তাই প্রার্থী কোথাকার সেই খবর রাখে না বলে কটাক্ষ তার। কি এমন একটি পোস্টার দেখা যাচ্ছে, কি বলবেন বিষয়টা নিয়ে? তৃণমূল কংগ্রেস রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে গেছে, ওদের হার নিশ্চিত ওরা জেনে গেছে। সেই জন্যই ওরা এই পোস্টার তৃণমূল কংগ্রেসের থেকেই ছাপানো হয়েছে এবং বলা হয়েছে বহিরাগত। তৃণমূল কংগ্রেস এইটুকু একজন প্রার্থীর সম্বন্ধে খবর রাখতে পারে না বা রাখে না যে সেই প্রার্থী কোথাকার, তার বংশ পরিচয়, সে কোথায় পড়াশোনা করেছে, তার জন্মস্থান কোথায়, সে কোথায় শৈশব কাটিয়েছে, সে কোথায় বড় হয়েছে, তার যৌবন কোথায় কেটেছে, এগুলো তৃণমূল কংগ্রেস জানে না। তৃণমূল কংগ্রেসের অবস্থা হয়েছে, লোকে যদি বলে কান চিলে নিয়ে গেছে, সে কান না দেখে চিলের পেছনে ছোটে। এই হচ্ছে তৃণমূল কংগ্রেসের অবস্থা। কুচবিহার দক্ষিণের প্রার্থী রথীন্দ্র বোস, উনি পেশায় চার্টার অ্যাকাউন্টেন্ট। ওনার জন্ম কুচবিহারের টাকাগাছ গ্রামে, উনি বড় হয়েছেন টাকাগাছে। খেলাধুলা, ওনার বিদ্যালয়ের শিক্ষা, ওনার কলেজের শিক্ষা সব কিন্তু কুচবিহারেই। ওনাকে কুচবিহারের মানুষ একজন সজ্জন মানুষ হিসাবে চেনেন এবং কুচবিহারে ওনার বেড়ে ওঠা, ওনাকে সকলেই চেনেন। তৃণমূল কংগ্রেস ভয় পাচ্ছে এরকম একজন শিক্ষিত ভদ্র মানুষকে বিজেপি প্রার্থী করেছে, ওরা হারবে নিশ্চিত। এবং ওদের যে দুর্নীতি, স্বজন পোষণ, চুরি, এগুলোর থেকে আর রেহাই পাবে না, ওরা বুঝে গেছে। সেই জন্য এরকম মিথ্যা অপপ্রচার ওরা চালাচ্ছে।